হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিবেক জিএস এডুকেশন। তো আজকে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে এক্সাম হলো 16ই নভেম্বর, শিফট নাম্বার 2-এ। ওকে, যে জিকে কোয়েশ্চেন ছিল 40টা জিকে কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো তোমরাও দেখো আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করো, যারা এই শিফটে যারা এক্সাম দাওনি আর যারা শিফট 1-এ এক্সাম দিয়েছিলে, অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও একবার। ওকে, তো আজকের 40টা জিকে জিএস নিয়ে আলোচনা করছি। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি, নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চন্দ্রভাগা সৈকত, উড়িষ্যার। ওকে, নেক্সট দেখো, কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1913 সালে। ওকে, নেক্সট দেখো, একটি দেয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে কি বলা হয়? এটা উত্তর হয়ে যাবে মুরাল। ওকে, তারপরে দেখো, পাম্পাস বিস্তৃত তৃণভূমি যেখানে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? তোমরাও একটু একটু করে চেষ্টা করো, যারা এই শিফট এক্সাম দাওনি। এটার অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আমেরিকা। ওকে, তারপরে পরে প্রশ্ন দেখো, প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব রক্তদানকারী দিবস হিসেবে পালন করা হয়? এটা হয়ে যাবে 14ই জুন। তারপরে দেখো, নিচের কোন নদীর ওপর উকাই বাঁধটি অবস্থিত? তাপ্তি নদী। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর অ্যান্সার হয়ে যাবে সুইজারল্যান্ড। ওকে, তারপরে দেখো, নিম্নলিখিত কোনটির একক হলো বার? এটার অ্যান্সার হয়ে যাবে চাপ। চাপের একক হচ্ছে বার। ওকে, নেক্সট দেখো, ফ্রি মুভমেন্ট রেজিম এর অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য দেশের ভিতরে কত দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে? 16 কিলোমিটার পর্যন্ত। ওকে, তারপরে দেখো, কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়? এটা আমরা অবশ্যই সবাই জানি। এর অ্যান্সার হয়ে যাবে 1 ডিসেম্বর। ওকে, নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়? এটার অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, নেক্সট দেখো, কোন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন নিক্ষেপকারী ক্রীড়াবিদ 2024 সালে পাভো নুরমি গেমসে সোনার পদক জয় করেছেন? গোল্ডেন বয়, নীরজ চোপড়া। ওকে, নেক্সট দেখো, আসাল কাপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস? এর অ্যান্সার হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, নেক্সট দেখো, নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি?
এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গামা রশ্মি। ওকে, তারপরে দেখো ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? এটা তো সবাইকে পারা উচিত, মার্ক জাকারবার্গ। ওকে, তারপরে দেখো কোন সালে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়? এটার অ্যান্সার তো এখানে দেওয়া নেই, তো আমার মনে হচ্ছে এখানে কোনো ভুল করেছে। তো 1838 সালে 3 নভেম্বর হওয়া উচিত ছিল, এখানে 58 করেছে 1838 সালে। 3 নভেম্বর হওয়া উচিত ছিল। ওকে, তো তোমরাও একবার দেখে নিও। ওকে, তারপরে দেখো দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের তাদের ভূমিকার জন্য বিখ্যাত ব্যক্তিত্ব কে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নেলসন ম্যান্ডেলা। ওকে, তারপরে দেখো কোন শহরটি 2024 সালে বিশ্বের সবচেয়ে টেকসই শহর হিসেবে স্বীকৃতি হয়েছিল? এটার অ্যান্সার হয়ে যাবে কোপেনহেগেন। ওকে, তারপরে দেখো ওয়ার্ল্ড বিনিয়াত হিজ ফিট কোন ব্যক্তিত্বের জীবনী? এটার অ্যান্সার হয়ে যাবে পুল্লেল্লা গোপীচাঁদ। ওকে, অপশন এ অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? এটার অ্যান্সার হয়ে যাবে 29শে আগস্ট। ওকে, তারপরে দেখো হিন্দর নদী কোন নদীর উপনদী? হিন্দর নদী কোন নদীর উপনদী তোমরা বলো। এটার অ্যান্সার হয়ে যাবে যমুনা নদী। ওকে, এই যমুনা নদীর উপনদী হচ্ছে হিন্দর নদী। তারপরে দেখো নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এটার অ্যান্সার হয়ে যাবে হিমালয়। তারপরে দেখো একক শক্তির সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে? প্রথম গতির সূত্র থেকে, না দ্বিতীয় গতির সূত্র থেকে, না তৃতীয় গতির সূত্র থেকে, না উপরের কোনোটি নয়? এর অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় গতির সূত্র থেকে পাওয়া যায় একক শক্তির সংখ্যা। ওকে, তারপরে দেখো কি বলছে, ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি যেটাকে আমরা বলি, ওকে, এর পরিবর্তে ভারতের আইনি কোডের প্রস্তাবিত নতুন নাম কি? এটার উত্তর হয়ে যাবে ভারতীয় ন্যায় সংহিতা। ওকে, তারপরে দেখো কি বলছে, ব্লু ইকোনমি এই ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? এখানে কার সাথে সম্পর্কিত? এটার অ্যান্সার হয়ে যাবে মহাসাগরীয় সম্পদ। ওকে, নেক্সট দেখো বতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? এটার অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা। ওকে, তারপরে দেখো নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? এই মুদ্রা থেকে না ফার্স্ট শিফটেও কোশ্চেন এসেছিল, সেকেন্ড শিফটেও এসছে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লেব। ওকে, তারপরে প্রশ্ন দেখো ভারতের সংবিধানের ৭৩তম সংশোধনী নিচের কোনটির সাথে সম্পর্কিত? এই কোয়েশ্চেনটাই ফার্স্ট শিফটে এসেছিল একটু ঘুরিয়ে, আবার সেকেন্ড শিফটেও দিয়েছে। দেখো এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পঞ্চায়েত।
তারপরের প্রশ্ন দেখো, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন কত সালে? এটা আশা করি তোমরা সবাই পারবে। 2019 সালে। এই ভারতরত্ন থেকেও ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছিল। তারপরে দেখো, খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয়? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1919 থেকে 1922। ওকে। তারপরে প্রশ্ন দেখো, ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক দেশের কোন অঞ্চলে অবস্থিত? এটার অ্যান্সার হয়ে যাবে উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। ওকে। তারপরের কোয়েশ্চেন দেখো, অপারেশন ফ্লাড এর অপর নাম কি? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হোয়াইট রেভলিউশন, যেটাকে শ্বেত বিপ্লব বলি। ওকে। তারপরে প্রশ্ন দেখো, কবে বাংলায় প্রজাস্বত্ব আইন পাশ হয়? এটার অ্যান্সার হয়ে যাবে 1885 সালে। ওকে। তারপরে প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি? এটা হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। ওকে। নেক্সট দেখো, আইএনসি এর প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি। ওকে। তারপরে দেখো, কিসের অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়? এটা অবভিয়াসলি সবাইকে পারা উচিত, চেষ্টা করো। অ্যান্সার হয়ে যাবে পাখি। পাখি সংক্রান্ত অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়। ওকে। তারপরে দেখো, 2024 সালে সেরা ফিফা ফুটবল পুরুষ খেলোয়াড় এর পুরস্কার কে জিতেছেন? অ্যান্সার হয়ে যাবে লিওনেল মেসি। তারপরে প্রশ্ন দেখো, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। ওকে। তারপরে প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা ভারতে একটি নতুন পথ খুঁজে বের করেন এবং 1498 সালে পৌঁছেছিলেন কোথায়? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কালিকটে। ওকে। তারপরের কোয়েশ্চেন দেখো, অস্কার 2024-এ কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? এটার অ্যান্সার হয়ে যাবে ওপেনহাইমার। তো তোমরা কমেন্টে বলো যে কি 40টা কোয়েশ্চেন তো অলরেডি শেষ হয়ে গেছে, তোমরা কমেন্টে বলো কার কত স্কোর হয়েছে। ওকে।